মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচনাটা কোরআন এবং হাদিসের বাহিরে থেকে কিছু আলোচনা আমি আপনাদের খেদমতে করতে চাই। আর সে আলোচনাটার বিষয় হলো সিয়াম ও চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, মানুষ যেখানে আছে চিকিৎসা সেখানে আছে, ঠিক কিনা বলেন? চিকিৎসা নাই মানুষও নাই, মানুষ আছে চিকিৎসা নাই, এমন কোন দেশ, এমন কোন সমাজ এই পৃথিবীতে পাওয়া যায় না, নাকি? মুআজ্জাজ হাজিরিন, তো চিকিৎসা বিজ্ঞানে রমজানের গুরুত্বটা কতখানি এই ব্যাপারে আমরা কিছু কথা শুনব। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি ইসলামের স্তম্ভ হলো মোট 5টি। কয়টি বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভ যে কোনো মানুষ ইচ্ছা করলেই 5টির উপরই আমল করতে পারে না। এই 5টি স্তম্ভ মোট 2টি ভাগে বিভক্ত। একটি ভাগ হলো পৃথিবীর ধনী এবং গরিব সকলের জন্য, আরেকটি ভাগ হলো শুধুমাত্র ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। যেমন কালিমা, নামাজ, রোজা, এটা ধনী বলেন গরিব বলেন সকলের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু হজ এবং যাকাত এটা কিন্তু সকলের উপরে ফরজ নয়। কিন্তু হজ এবং যাকাত যাদের উপরে ফরজ তাদের উপরে কিন্তু ওই 3টাও ফরজ, ঠিক কিনা বলেন? তো রমজান এমন একটা বিষয় যেটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ফরজ, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যখন রমজান মাস আসে তখন অনেক মানুষ দেখা যায় বিভিন্ন অজুহাতে, বিভিন্ন বাহানায়, বিভিন্ন রোগের ওসিলা ধরে রমজানের রোজাকে ছেড়ে দেয়। আছে কি নাই? এরা খুব সৌভাগ্যবান, ঠিক কিনা বলেন? এরা হলো পোড়া কপাল, ঠিক কিনা বলেন? ভাষাটা একটু কড়া, তবে এর চেয়েও কড়া কোনো শব্দ থাকলে সেটাও তাদের উপরে প্রয়োগ করলে কম হবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই যে ওসিলা ধরে রোজা ছেড়ে দেয়, অথচ এই রোজার ব্যাপারে নবীজি আমার কি বলছেন? ওই বান্দারা রোজা ছেড়ে দেয় তাদের অসুস্থতা এটা বলে, অথচ রহমাতুল্লিল আলামিন নবীজি আমার বলতেছেন সুমু তাসিহু, উম্মতেরা আমার তোমরা রোজা রাখো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসুস্থ আছো, রোজা রাখো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির এই কথার উপরে আমাদের বিশ্বাস হয় কি হয় না? যদি কোনো উম্মতের বিশ্বাস হয়ে থাকে যে রোজা রাখলে সুস্থ হয়ে যাবে, এই ফরমান আমাদের রহমাতুল্লিল আলামিন আমাদের নবীজির, ওই উম্মত কি আর রোজা ছেড়ে দিতে পারে? কত রোগ যে আবিষ্কার হচ্ছে, বর্তমান তো বৈজ্ঞানিক যুগ, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে রোগ একটার পর একটা কিভাবে বানানো যায়, আছে কি নাই? মানুষও আজকের এটা কালকের এটা একটা একটা রোগ খালি আবিষ্কার করে। নবীজি আমার বলেছেন যে তোমরা রোজা রাখো সুস্থ হয়ে যাবে। নবীজির এই 2 শব্দের এই হাদিস মোবারক এটা গবেষণা করে সারা পৃথিবীর হেলথ সায়েন্টিস্ট যারা রয়েছে, চিকিৎসা বৈজ্ঞানিক যারা রয়েছেন, তারা 1 নয় 5 নয় 10 নয় 21টি রোগের চিকিৎসা আবিষ্কার করেছেন রোজা থেকে। সুবহানাল্লাহ। কয়টি রোগ? 21টি রোগের চিকিৎসা, 21টি রোগের প্রতিকার আবিষ্কার করেছেন রোজার মাধ্যমে। এবং শুনলে অবাক হবেন, মুসলমানরা কোরআন এবং সুন্নাহ নিয়ে যতটুকু গবেষণা করে আমার মনে হয় বর্তমান পৃথিবীর অমুসলিমরা তার চেয়ে বেশি গবেষণা করে। যার প্রমাণ এই হাদিস আমাদের হাদিসের কিতাবে আছে। ওলামায়ে কেরামরা ওয়াজও করেন, নবীজি আমার বলেছেন রোজা রাখো সুস্থ হয়ে যাবে। কিন্তু এই হাদিস গবেষণা করে কোন মুসলমান এই রোজার ভিতরে কি প্রতিকার রয়েছে, কি কোন রোগের প্রতিষেধক রয়েছে এইটা আবিষ্কার করতে পারে নাই। এটা আবিষ্কার করছে হলো অমুসলিমরা, এবং তারা লিস্ট দিয়েছে, তালিকা দিয়েছে যে 21টি রোগের প্রতিষেধক রোজার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। যার বাস্তব প্রমাণ হলো জার্মানের একটা স্বাস্থ্য ক্লিনিক আছে, যেই স্বাস্থ্য ক্লিনিকে মানুষ যায় অন্য অন্য হসপিটাল থেকে সব শেষ করার পরে। ওই হসপিটালের প্রধান যে গেট, যেই ফটক, ওই ফটকের ভিতরে লেখা আছে নবীজির এই 2 শব্দের হাদিস, সুমু তাসিহু, ও উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, ও মানুষেরা সুস্থ হতে চাও তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। সব হসপিটাল বাদ দিয়ে এখানে এসছো, অন্য হসপিটালে পারে না, কিন্তু না, এখানেও আসার দরকার নাই। ইসলাম ধর্মে যে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন ওই রোজা বিধান মতো রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
ওই কথাটার নিচে লেখা কি জানেন? মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমরা দেখবেন বিভিন্ন বাণী ডায়েরি খুললে দেখবেন দেল কার্নেগি অমুক তমুক বিভিন্ন একটা কথা বলে তার কার উক্তি ওনার নামটা থাকে, থাকে কি থাকে না? ওরা তো আর নবী মানে না, ওরা রসুল মানে না, ওনার মানে মহামানব। ওনার মতো এত বড় সুন্দর রাজনৈতিক, ওনার মতো এত সুন্দর সাংসারিক, ওনার মতো এত সুন্দর সমাজপতি, ওনার মতো এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আসে নাই, আসবেও না, এটা স্বীকার করে। তবে রহমাতুল্লিল আলামিন খাতামুন নাবিয়্যিন, ওনাকে অনুসরণ করলে যে রহমত পাওয়া যাবে, ইহকাল পরকালে নাজাত পাওয়া যাবে, এটা তারা মানে না। তবে ওদের হাসপাতালের ঘেটে নবীজির কথা লিখে ওখানে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে নাই, বলছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই কথা বলছে। আল্লাহু আকবার। কথা তো একটাই, আমি আর বরিশালে বলে মুই, দুইজন না একজন? দুইজন না একজন? কথা তো এক। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি রহমাতুল্লিল আলামিন, তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি খাতামুন নাবিয়্যিন, তিনি। আল্লাহু আকবার। তোমরা স্বীকার করো না, কিন্তু তোমাদের অজান্তে তোমাদের মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসে। বের করে দেন কে? ভাইয়েরা আমার, এখন বিশ্বের এই হাদিসটা পেয়ে বিশ্বের অনেক খ্রিস্টান কান্ট্রিতে, ইহুদি কান্ট্রিতে তাদের হাসপাতালে কিছু কিছু রোগীকে এরকম বলা হয় যে তুমি সূর্য উদয়ের আগে খাবে আর সূর্য অস্ত যাওয়ার পরে খাবে, এর মাঝখানে আর কিছু খেতে পারবে না। আল্লাহু আকবার। এটাই হলো তোমার রোগের চিকিৎসা। তার কারণ ওরা কিন্তু এই হাদিস গবেষণা করে দেখছে যে সারাদিন যদি কোনো মানুষ এরকম না খেয়ে থাকে তাহলে ওই 21টা রোগের ভিতরে যেটা পড়ে এই 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 রোগের প্রতিষেধক হয়ে যায়। আল্লাহু আকবার। ওই রোগটা আসতে পারে না, ওই রোগটা থাকলেও আস্তে আস্তে সালাম দিয়ে বিদায় নিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রোজা এমন একটা সিস্টেম, এটা মানুষকে কম খাওয়াতে শিখায়, ঠিক কিনা বলেন? রোজার ট্রেনিং হলো মানুষ কম খাবে, কিন্তু রোজা হলো যে ইসলামের, ওই ইসলাম বলে যেই লোকটা ইসলাম কবুল করবে ওই লোকটা শুধু খাইতে পারবে না, ওই লোকটা ইচ্ছা করলেই কোনো কিছু খাইতে পারবে না, ইচ্ছা করলেই যে কোনো সময় খাইতে পারবে না, তার খাওয়ার একটা লিমিটেড আছে কি নাই? মুসলমান কি খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায়? সকলকে বলতে হবে, বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি? কথাটা ক্লিয়ার না? আমি কি বেঁচে আছি খাওয়ার জন্য, নাকি খাই বেঁচে থাকার জন্য? ঠিক কিনা বলেন? নবীজি আমার বলেছেন, তুমি মুসলমান, তোমার পেটকে তুমি 3 ভাগ করো, 1 ভাগ তুমি আহার করো, আরেক ভাগ তুমি পানীয় খাও, আরেক ভাগ তুমি খালি রাখো, তুমি এই সমাজে বেঁচে থাকবে একজন সুস্থ মানুষ হয়ে। আল্লাহু আকবার। আর তোমার পেট যতখানি জায়গা আছে পুরাটা ভরে তুমি খাবে, তোমার নামটা মুসলমানদের কাতারে থাকবে না। সুনান ইবনু মাজার হাদিস, সুনান বাইহাকি শরীফের হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে অনেক জিনিস হালাল আছে, তবে এটার চেয়ে নিকৃষ্ট হালাল আর নেই কোনোটা যে মানুষ পেট পুরে খাবে। পেট পুরে খাওয়াটা কোনো মুসলমানের কাজ নয়, পেট পুরে খাওয়াটা কোনো মানুষের কাজ নয়। যেই মানুষটা পেট পুরে খায় ওই মানুষটা আর পশুর ভিতরে কোনো ডিফারেন্স নাই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি পেট পুরে খাবো? পেট ভরে খাবো ইনশাআল্লাহ, নাকি? ভাইয়েরা আমার, সারা পৃথিবী বিখ্যাত সিরাতের কিতাব সিরাতে হালাবিয়ার ভিতরে এসছে। সিরাতে হালাবিয়ার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিশরের সম্রাট মুকাউকাস তৎকালীন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে রিসালাতের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, দলে দলে মানুষ ইসলাম কবুল করতেছে, মিশর থেকে মিশরের বাদশাহ, মিশরের সম্রাট তৎকালীন মুকাউকাস, উনি শুনে মুসলমানদের জন্য একটা হাদিয়া পাঠাইলেন। সেই হাদিয়াটা ছিল একজন মানুষ এবং তিনি ছিলেন একজন ডাক্তার। সুবহানাল্লাহ। আমরা মানুষকে হাদিয়া দেই একটা আতর, একটা তাসবিহ, কিছু খাবার জিনিস, আর মিশরের সম্রাট মুকাউকাস নবীজির জামানায় নবীজির কাছে একটা হাদিয়া বানাইছেন একটা মানুষ। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মিশর সম্রাট মুকাউকাস আমাকে আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, মানুষ তো মানুষকে হাদিয়া দিতে পারে না, ইসলাম তো দাসত্ব প্রথাকে পায়ের নিচে দাফন দিয়ে দিয়েছে, সুতরাং তুমি কেমন হাদিয়া আমি তো বুঝতে পারলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিয়া এভাবে
যে আমি ডাক্তার। মিশর সম্রাট মুকাউকাস বলতেছেন যেহেতু দলে দলে মুসলমান ইসলাম কবুল করতেছে, তারা এখনো ডাক্তার হয়ে সারে নাই, তাদের ভিতরে কোনো ডাক্তার নেই, রোগ ব্যাধি তো আসতেই পারে, সুতরাং আমি ওই রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসি, তাকে যারা অনুসরণ করেছেন তাদেরকে ভালোবাসি। ডাক্তার তুমি চলে যাও, তুমি এমবিবিএস ডাক্তার, তুমি গিয়ে তাদেরকে তুমি চিকিৎসা করো। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ডাক্তারের এই উক্তিটা শুনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যে কথাটা বলেছিলেন হাদিস শরীফে আজও সেটা স্বর্ণালী অক্ষরে লিখিত রয়েছে। নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, ও মিশর সম্রাট মুকাউকাস, তুমি মুসলমানদের জন্য আমি রহমাতুল্লিল আলামিনের জন্য একজন ডাক্তার প্রেরণ করেছো, তবে তুমি জানো না আমরা মুসলমান আমরা কেমন জাতি? আমরা হলাম এমন জাতি, নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজুয়া ওয়া ইযা আকালনা ফালা নাশবাউ। সুবহানাল্লাহ। আমরা এমন একটা জাতি, আমরা যখন খাই ক্ষুধা লাগার আগে আমরা কোনো কিছু খাই না, কোনো কিছু ভক্ষণ করি না, আর ক্ষুধা লাগলে যখন আমরা খাই, যখন আমরা ভক্ষণ করি, তখন আমরা পেট পুরে খাই না, পেটের 1/3 ভরে আমরা খাই। আর এই জমিনের যেই মানুষটা এই নীতি অবলম্বন করবে, ওই মানুষটার ধারে কাছে কোনোদিন কোনো রোগ ব্যাধি আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ও ডাক্তার তুমি চলে যাও তোমার দেশে, আমার দেশে কোনো দরকার নেই। আল্লাহু আকবার। কিন্তু আজকের মুসলমান দেশে ডাক্তারের দরকার আছে কি নাই? এই মুসলমান হলো খাওয়ার জন্য বাঁচে, ঠিক কিনা বলেন? যারা বেশি খায় তাদের রোগ বেশি, কারণ বেশি খাইলেই তো পেটের ভিতরে ঢোকে আর রোগগুলো আস্তে আস্তে ঢোকতে থাকে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এজন্য আমরা খাবো হলো আমাদের লিমিটেড খাওয়া, যেটা খাইলে আমার শরীরটা সুস্থ থাকে সেটাই আমি খাবো, অতিরিক্ত কোনো খানা আমি খাবো না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এটাই যদি হয়, চুরি করে খাওয়ার কোনো দরকার আছে? হেলথ সায়েন্টিস্ট যারা, স্বাস্থ্য বিজ্ঞানী যারা, তারা বলেছেন একজন মানুষ একবার যদি পেটের 1/3 ভরে খায়, পেটের 1/3 ভরে খাওয়ার পরে ওই খাবারের এনার্জিটা, ওর পাওয়ারটা, ওর শক্তিটা থাকে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে 12 ঘন্টা 16 ঘন্টা, আমাদের দেশে 16 ঘন্টা রোজা কি হয়? তাহলে ভোর রাত্রে খাইলে আপনার ক্ষুধা লাগে, আপনি দাঁড়াইতে পারেন না, আপনি চলতে পারেন না, আপনি এটা হয় ওটা হয়, এর মানে হলো শয়তানের এজেন্ট, ঠিক কিনা বলেন? ডাক্তাররা বলে আপনার কোনো রোগ নাই, আপনি বলেন রোগ আছে। আপনার এই রোগ হলো ইসলাম বিরোধী রোগ, ইসলামের হুকুম মানতে ভালো লাগে না, ইসলামের রোজা মানতে ভালো লাগে না, বিধায় আপনার মনটা শয়তানে দখল করে নিয়েছে, বিধায় দুপুর হলে আপনি দেখেন রাতের মতো অন্ধকার, ঠিক কিনা বলেন? ডাক্তাররা তো বলছে একবার খাইলে আপনি 16 ঘন্টা থাকতে পারবেন, তাহলে আপনি 3 ঘন্টা থাকতে পারেন না? 9টার সময় পানি পানি বলে চিৎকার করেন, দুপুর বেলা 6 ঘন্টা পরে পানি পানি বলে চিৎকার করেন, তাহলে কি আপনি মানুষ নাকি অন্য কিছু? ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, দেখেন সওমের ভিতরে, রোজার ভিতরে এত বেশি ফজিলত, এত বেশি এর ভিতরে বরকত, এভাবে এই অনুশীলন করাটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার ভিতরে কত বেশি কল্যাণ, এটা মুসলমানের চেয়ে বেশি জানে ইহুদিরা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এটা জানলেও এটার উপরে আমল করি না। ওরা যে রোগের প্রতিষেধক, ওরা যে রোগের প্রতিকূলে বিপরীতে যে আবিষ্কার করলো যে এই রোগের চিকিৎসা রমজানের ভিতরে, তার ভিতরে সর্বপ্রথম যেটা, এটা হলো আমাদের সকলের একটি কমন রোগ, বাংলাদেশ বলেন, বিদেশ বলেন, বাহিরে বলেন, সব দেশের একটা কমন রোগ, সেটি হলো পেপটিক আলসার। আপনারা ডাক্তারের দোকানে গেলে দেখবেন, চেম্বারে গেলে দেখবেন বিভিন্ন ধরনের পত্রিকা, ক্যালেন্ডারের মতো লাগানো থাকে, এর ভিতরে এই সমস্ত রোগগুলোর নাম থাকে। একটু খেয়াল করে শুনতে হবে, যেহেতু আজকের আলোচনাটাই পুরোটাই হলো বৈজ্ঞানিক গবেষণামূলক আলোচনা। একটু খেয়াল করে শুনেন, পেপটিক আলসার এইটা একটা কোনো রোগের নাম নয়, দুটি রোগের সমন্বয় হলো পেপটিক আলসার। এই ডাক্তারদের গবেষণা হলো পেপটিক আলসারের প্রথম যে রূপটা, সেটি হলো গ্যাস্ট্রিক আলসার। আমাদের অনেকেই বলে যে আমাদের গ্যাস্ট্রিক আছে, পেপটিক কথাটা বলে না, বলে যে ভাই আমার গ্যাস্ট্রিক, আমি রোজা রাখতে পারি না। কিন্তু গ্যাস্ট্রিকটা কেমন গ্যাস্ট্রিক? এই গ্যাস্ট্রিকটা হলো স্টোমাক, পাকস্থলীর ভিতরে এক ধরনের ঘা তৈরি হয়, ক্ষত তৈরি হয়, এইটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আর দ্বিতীয় যেটা, সেটি হলো ডিউডেনাল আলসার। ডিউডেনাল আলসার যেটা, সেটা হলো স্টোমাকের একটু পরে এগিয়ে
ক্ষুদ্র ক্ষুদ্র রগ আছে, রগ, ছোট ছোট ধমনী আছে। এইগুলোর ভিতরে, এই ক্ষুদ্র নালীর ভিতরে এক ধরনের ঘা তৈরি হয়। তাহলে একটা হলো স্টোমাকের ভিতরে, আর একটা হলো স্টোমাকের বাহিরে। একটার নাম হলো গ্যাস্ট্রিক আলসার, আর একটার নাম হলো ডিওডেনাল আলসার। এই দুইটার প্রকৃতিটা হলো দুই ধরনের। যেটা হলো গ্যাস্ট্রিক আলসার, স্টোমাকের ভিতরে থাকে, এই সমস্ত রোগীদের অবস্থাটা হলো খানা খাইলে পরে ব্যথা শুরু হয়। আর যাদের হলো ডিওডেনাল আলসার, স্টোমাকের বাহিরে, তাদের অবস্থাটা হলো ক্ষুধা লাগলে পরে ব্যথা শুরু হয়। এ কারণে দেখবেন গ্যাস্ট্রিকের রোগী কিছু আছে খাইলে পরে ব্যথা লাগে, আবার কিছু আছে না খাইলে ব্যথা লাগে। সমস্ত ডাক্তাররা একমত, যেই রোগীদের না খাইলে ব্যথা লাগে তারা যদি হিম্মতের সাথে রোজা রাখতে পারে, এই রোজার মাধ্যমে তার রোগটা আর সামনে অগ্রসর হবে না। সুবহানাল্লাহ। আর যাদের ক্ষুধা লাগলে ব্যথা কমে, খাইলে ক্ষুধা ব্যথা লাগে, তারা যদি পুরো 1 মাস রোজা রাখে, এই কারণে তাদের গ্যাস্ট্রিক আলসার চিরতরে বিদায় নিয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো রোজার ফসল, রোজার দান, রোজার চিকিৎসা। সুবহানাল্লাহ বলবেন না? এ হলো গ্যাস্ট্রিকের ব্যাপারে। তাহলে আমাদের সমাজে গ্যাস্ট্রিক আছে কি নাই? পাইপলাইনে গ্যাস নাই, কিন্তু পেটের ভিতরে গ্যাসের অভাব নাই। আছে কি নাই? আমি পর আফসোস করে বলি, আয় হায়, এই গ্যাস দিয়ে যদি রান্না করা যাইতো। বাংলাদেশে গ্যাসের খনিতে যারা চাকরি করে, ওদের পেটে ক্ষুধালাই করে মারা যাওয়ার উপক্রম হয়ে যেত। ঠিক কিনা বলেন? রোগের কথা বলতেছিলাম। দ্বিতীয় আরেকটা রোগের প্রতিষেধক রমজান, সেটি হলো ফ্যাটি পারসন যারা রয়েছে, মোটা। আছে কিনা এরকম মোটা? একটা লোকের নাকি 400 কেজি ওজন। আল্লাহু আকবার। 400 কেজি ওজন। পত্রিকা আসে যে 399 কেজি ওজন মানুষের যদি হয়, এটা কি মানুষ নাকি হাতির বাচ্চা আল্লাহই ভালো জানে। তাহলে এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর ক্ষেত্রে রমজান কি প্রেসক্রিপশন দেয় দেখেন। রমজান বলতেছে যে মানুষের শরীরের ভিতরে কোষ আছে, কোষ। এই কোষগুলো বেশি খাওয়ার কারণে এই কোষগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। আর যখন বৃদ্ধি পায়, তখন ওই মানুষটা আস্তে আস্তে ফুলে ফুলে মানুষরূপী হাতি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে এই বেশি খাওয়ার কারণে মানুষের চামড়ার নিচে এক ধরনের চর্বি তৈরি হয়। ওই চর্বিটাও মানুষকে অনেক স্বাস্থ্যটা বাড়িয়ে দেয়, এবং হলো ওই চর্বির ফলে মানুষের শরীরের ভিতরে রক্ত চলাচলেরও অনেক ব্যাঘাত ঘটে। মানুষের আপাদা মস্তকে রগ আছে, নার্ভ আছে, নার্ভ। আমি একটা পত্রিকায় পড়ছিলাম একবার, একটা মানুষের নার্ভ দিয়ে যদি বাংলাদেশকে চারপাশ ঘেরাও দেওয়া হয়, এই 56,000 বর্গমাইল পুরোটা ঘেরাও দেওয়া যাবে একটা মানুষের নার্ভ দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ একটা মানুষের শরীরের ভিতরে যদি এত কিছু দিয়ে রাখেন, এই নার্ভগুলো হলো নদী নালা খাল বিলের মতো। যখন মানুষ বারবার খায়, বেশি বেশি খায়, প্রয়োজনের অতিরিক্ত খায়, তখন এই চর্বিগুলো তৈরি হয়ে ওই নার্ভগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যায়। যেমনি ভাবে আমাদের দেশে পানি কম থাকার কারণে অনেক নদী আজকের ভরাট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? শরীরের ভিতরে এভাবে হয়, হওয়ার কারণে এই মানুষগুলো আস্তে আস্তে মোটা হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলে, কোন মানুষ যদি একটা বছরের ভিতরে 11টা মাস ইসলাম সম্মত খাবার খায়, পেটের 3 ভাগের 1 ভাগ পুরে খায়, আর বাকি একটা মাস রোজা রাখে, ওই লোকটার কোনো দিন শরীরের ভিতরে ফেটি ভাব আসবে না, সে সবসময় পাতলা থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাতলা হওয়ার দরকার আছে কি নাই? কিছু কিছু মানুষ ঢাকা শহরে, গ্রামগঞ্জেও এখন হয়ে গেছে, দেশের তো উন্নতি আস্তে আস্তে, সব জায়গায় উন্নতির ছোঁয়া লাগতেছে। গ্রামগঞ্জেও কিছু মানুষ আছে রিকশায় লইতে চায় না, এরপর হলো 2 জন ওর সাথে উঠতে চায় না, যতই হোক আরেকজন পাশে বসতে চায় না, কারণ আরেকজন যে বসবে তার অর্ধেক জান কবজ হয়ে যাইবে যাইতে যাইতে গন্তব্যে। এমন মানুষ আছে কি নাই? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মোটা হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, যেই মোটা হলে আমার আল্লাহকে সাজদা দিতে সমস্যা হয়। ঠিক কিনা বলেন? এই মোটাগুলো কিন্তু সাজদা দিতে পারে না ঠিক মতো। দেখবেন বেশি মোটা হইলে পেট থাকে কোথায়, হাত থাকে কোথায়, আর মুখ থাকে কোথায়, সাজদা কিভাবে দেবে? সে চেয়ারে বসে যদি বেশি ধার্মিকতা দেখাইতে চায়, চেয়ারে বসে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে সালাম দিয়েই দেয়, বলে আল্লাহ আমাকে অসুস্থ বানাইছে, আমার নামাজ দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তোমাকে অসুস্থ বানাইছে, অথচ তোমার মাঝখানে যে জায়গাটা রয়েছে হালাল হারাম তুমি না বেছে দুনিয়ার সব খেয়ে তোমার পেটে ঢুকাও, আর তুমি বলো আল্লাহ বানাইছে। এই দায় দায়িত্ব কি আল্লাহ তাআলার না ওই মানুষটার? বলেন না।
ওই মানুষটাকে আল্লাহ তাআলা আকলে সালিম দিয়েছেন কি দেন নাই? তাই ওই মানুষটার বোঝা উচিত ছিল কিনা যে আমি এইভাবে খাবো না, এই বোঝা উচিত ছিল কিনা বলেন? দেখবেন এই ক্ষেত্রে আমি একটু নাম বলে ফেলাই, ধনী মানুষ যারা আছে এরা কিন্তু একটু আগানোই থাকে, কারণ খাবারে তো অভাব নাই। ছোট বাচ্চা 7-8 বছরের এক চেয়ারে ধরে না, তাও কেমন চেয়ার? আরএফএল-এর চেয়ার, যে চেয়ারে বড় চেয়ারম্যান বসতে পারে, দারোগা বসতে পারে, মন্ত্রী বসতে পারে, কিন্তু ওনার ছেলে চেয়ারে ধরে না। কেন ধরে না? হুজুর সকালে কিছু খাইতে চায় না, ভাত খাওয়াইতেই পারি না। কেন, কি খাওয়ান সকালে বলেন তো? হুজুর তেমন কিছু খায় না, সকালে একটা ডিম খায়, একটা আপেল খায়, 1 গ্লাস দুধ খায়, এরপর আর ভাত খাইতে চায় না। যেই ছেলেটা 7 বছর বয়স, একটা ডিম, একটা আপেল, 1 গ্লাস দুধ খায়, এই ছেলেটা সন্ধ্যার আগে আর কিছু খাওয়ার দরকার আছে বলেন? এভাবে যারা লালন পালন করে এই সমস্ত সন্তান বড় হয়ে পিতামাতার খেদমত করতেও জানে না, পিতামাতার দোয়া করতেও জানে না, এই সন্তানগুলোই ভবিষ্যতে বড় হলে বিশাল আকারে, দেহি আকারে হয়, এরপরে সবকিছু সালাম দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এ কারণে যাদের সন্তানাদি রয়েছে, আর্থিক সচ্ছলতা আছে, খুব সাবধান থাকবেন। আপনার সন্তান 3 বেলার একবার না খাইলে মারা যাবে না, বরং একবার না খাইলেই ভালো। ঠিক কিনা বলেন? এমন মোটা বানানোর দরকার নাই যে এই মোটা দেশের, দশের, জাতির জন্য ক্ষতি হয়ে যাবে, ইসলামের জন্য ক্ষতি হয়ে যাবে, নিজের কবর, ইহকাল, পরকাল, সিরাত, মিজানের জন্য ক্ষতি হয়ে যাবে। ওই মোটা হওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে আমি 12 মাস রোজা রাখবো, সেটাই আমার জন্য কল্যাণকর। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আরেকটা রোগ বর্তমান সমাজে খুব বেশি দেখা যায়, হৃদরোগ। আছে কি নাই? হৃদরোগ। হ্যাঁ, শুধু খালি সংবাদ আসে অমুকে হার্ট অ্যাটাক করছে, অমুকে হার্ট অ্যাটাক করছে। এই তো হৃদরোগ, এটাই তো হৃদরোগ নাকি? হৃদরোগের হাসপাতালে গেলে বারান্দায় আপনি সিট পাবেন না, অ্যাম্বুলেন্স সিরিয়াল দেওয়া লাগে। এত ডেড বডি যে কোন অ্যাম্বুলেন্স নিয়ে যাবে, বাহির থেকে অ্যাম্বুলেন্স হায়ার করে আনে। তাহলে এই যদি হয় আমাদের হৃদরোগের চিকিৎসার হাসপাতালের অবস্থা, তাহলে এই দেশে মানুষ কিভাবে বাঁচবে? এই হৃদরোগ থেকে কিভাবে বাঁচা যাবে? দেখেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলে মানুষ যখন বেশি খায়, বেশি খাওয়ার কারণে তার ভিতরে যে রক্তের ভিতরে যে চর্বিগুলো তৈরি হয়, ওই চর্বিগুলার কিছু কিছু চর্বি মানুষের বুকের ভিতরে যে রগগুলো রয়েছে ওগুলোর ভিতরে আগে যাওয়া শুরু হয়। ওইগুলোর ভিতরে যখন গিয়ে ওই রগগুলো ব্লক করে দেয়, তখনই ফুসফুসের সাথে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, আর এটাকেই বলা হয় হার্ট অ্যাটাক। এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, কোন মানুষ যদি পরিমিত খাবার খায় সারা বছর এবং 1 মাস ব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পানাহার থেকে বিরত থাকে, ওই লোকটার জীবনে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য রোজা রাখবো কি রাখবো না? শুধু রোগ থেকে বাঁচার জন্য না, পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য? পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হবে কি হবে না? ভাইয়ের আমার, এরপরে আরেকটা রোগ, যেই রোগটা হলো ইন্টারন্যাশনাল রোগ, আন্তর্জাতিক পর্যায়ে যেটা পহেলা স্থান জায়গা পেয়েছে, এই রোগটার নাম কি বলেন তো? ডায়াবেটিস। সবাই তো জানেন আলহামদুলিল্লাহ। ডায়াবেটিসের বাংলা কি বলেন তো? বহুমূত্র নাকি? এই কথাগুলো ওই কবিরাজরা বলে, কিন্তু এগুলো শুনলে লজ্জা লাগে। মূলত ওইটা ইংরেজি আর এটা হলো বাংলা। এটা হলো ইউনিভার্সিটি আর এটা হলো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় চেনে না, কিন্তু ইউনিভার্সিটি খুব ভালোভাবেই চেনে, ওইভাবেই এটা কথা। এই যে বহুমূত্র রোগ, ঘন ঘন প্রস্রাবের যে ব্যাগটা আসে, প্রস্রাব আসবে কোত্থেকে? বেশি খাইলেই তো প্রস্রাব আসবে। আর আপনি যা খাবেন, আপনার মুখে মিষ্টি না লাগলেও তার ভিতরে সুগার আছে। যখন এই সুগার আপনার শরীরের ভিতরে অতিরিক্ত হয়ে যাবে, তখনই তো বারবার ঘন ঘন পেশাব আসবেই। ডাক্তাররা বলেছেন, কোন মানুষ যদি 1 মাস নিজেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, তার ডায়েট কন্ট্রোল হয়ে যায় একেবারে পুরোপুরি, ওই লোকটার ভিতরে এই বহুমূত্র রোগ, ডায়াবেটিক্সের কোনো বংশও থাকবে না। আল্লাহু আকবার। এখন আপনি বলবেন, হুজুর আমার তো ডায়াবেটিস হয়ে গেছে, তাহলে আপনি একদিন পর একদিন সওমে দাউদ রাখেন, এটা করেন না কেন? আপনি এখন রোজা রাখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু সন্ধ্যাবেলা ইনসুলিন ভালো করে ঢুকাইয়া পেঁয়াজ বিশাল 1 বল খান, তাহলে আপনার ডায়াবেটিস কেমনে ভালো হইবে? ঠিক কিনা বলেন? তাহলে এই ধরনের খাওয়ার ভিতরে তো ডায়াবেটিস ভালো হবে না। আপনি ইসলাম মানেন, নবীজি আমার বলেছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমিয়া। বুখারীর হাদিস। মোমেন খায় 1 মুখে, কাফের খায় 7 মুখে। নাউজুবিল্লাহ। মোমেন যা খায়, কাফের 1 কাফের তার 7 গুণ বেশি খাইতে পারে, যার প্রমাণও হাদিসের ভিতরে পাওয়া যায়। একটা বিধর্মী আসছে, ইসলাম কবুল এখনো করেন নাই। নবীজি বলছেন, সাহাবী তুমি তাকে নিয়ে যাও, তার মেহমানদারি করো। সাহাবী নিয়ে তাকে একটা বকরির দুধ দহন করে দিলেন, এক টানে খাইয়ে ফেলাইছে। সাহাবী মনে করতেছেন আমার মেহমান, তার পেটে ক্ষুধা,
আমি কি করি, আরেকটা বকরি দহন করে এনে বলছে, ভাই আপনি এটাও খান, এটাও খাইয়ে ফেলাইছে। এভাবে করতে করতে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 60টা বকরির দুধ তারে খাওয়াইছি, এরপরে বলে ভাই আমি আর খাবো না। এরপরে সকালবেলা নবীজির কাছে নিয়ে গেছেন। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে এরপরে হলো কি বলে, সকালবেলা আবার তাকে নাস্তা খাওয়াইতে হইবে, খানা দিতে হইবে। নবীজি বলছেন, সাহাবারা তোমাদের কাছে কোনো কিছু খাবার আছে, একটু খাওয়াইতে পারো তাকে? তখন এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কিছু নাই, একটা বকরির দুধ আছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে এটা এনে দেই? বলছে, হ্যাঁ দাও। নবীজি বলছেন, তুমি খাও। পান করার পরে সাহাবী বলতেছে, শেষ পর্যন্ত যাইতে না যাইতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারবো না। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে 60টা বকরি দুধ খাইছে, এখন একটা পারবে না, মনে হয় সত্য বলতেছে না, আপনি ভালো করে দেখেন। তখন নবীজি বলছেন, না, মোমেন খায় এক মুখে, কাফের খায় 7 মুখে। কালকে রাত্রে তোমার এই ভাই কাফের ছিল, এই কারণে 7 বকরির দুধ খেয়েছে, এখন মোমেন হয়েছে, 1 বকরির দুধ তার জন্য যথেষ্ট। এটাও সে খেয়ে শেষ করতে পারে না, কারণ সে খাওয়ার আগে যে দোয়া পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়া পড়ার পরে বরকত দিয়েছেন কে? সকলে বলেন কে? ওই আল্লাহর নাম নিয়ে আমরা কম কম খাবো, অন্যকে বেশি খাওয়াবো, পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ডায়াবেটিস থাকবে না, বহুমূত্র রোগ থাকবে না, গ্যাস্ট্রিক থাকবে না, হার্ট অ্যাটাক থাকবে না, কিছুই থাকবে না। এরপরে আরেকটা রোগের প্রতিষেধক সওমের ভিতরে, সেটি হলো কিডনি রোগের প্রতিষেধক। কিডনিতে আমাদের অধিকাংশ মানুষ কিডনি অকেজো হয়ে যায়, আছে কি নাই এরকম রোগ? অনেক যুবক কিডনি অকেজো হয়ে গেছে, হুজুর কিডনিতে কাজ করে না, খুব ব্যথা লাগে। ডাক্তাররা বলেছেন, পানি কম খাওয়ার কারণে মানুষের অনেক সময় দেখা গেছে কিডনিতে সমস্যা হয়। কিন্তু কোনো মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কিডনিটার কাজটা যদি অকেজো রাখে, কিডনিটাকে রেস্ট দেয়, সন্ধ্যাবেলা যখন 2-3 গ্লাস শরবত একবারে খায়, তাহলে কিডনির ভিতরে যে সমস্যাগুলো থাকে, ডাক্তাররা বলেছেন এক ধাক্কায় সব সমস্যার সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার ভিতরে কিডনির সমাধান আছে কি নাই? এরপরে দেখেন আরেকটা রোগ, যেটাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। মানে হলো অনেকের বাথরুমে অনেক কষ্ট। বাথরুমে যাদের কষ্ট, এদের কোনো ঔষধই সহজে ধরে না। ঔষধ খায়, বাথরুমও হয় না, 3-4-5 দিন পরে বাথরুম হয়। আর বাথরুম না হলে একবার যে কত কষ্ট যার হয় না সেই জানে। আপনি প্রস্রাব করেন, ইস্তিনজাখানায় গিয়েই প্রস্রাব করে চলে আসেন, আপনি আল্লাহর নামও নিলেন না, প্রস্রাব করে আসার পরে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হয়, তাও করলেন না। আপনি মনে করলেন প্রাকৃতিক নিয়মে মুখ থেকে আসে আর নিচ থেকে বের হয়। এটা আসলে প্রাকৃতিক নিয়ম নয়, বরং এখানে আল্লাহ তাআলার অনেক ফেরেশতারা কাজ করে আপনার মুখের পানিটা প্রক্রিয়াজাত করে আপনার নির্দিষ্ট জায়গা থেকে বের করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই যে প্রক্রিয়া হয়, এখন কোন একটা মানুষ যখন প্রস্রাব করে, প্রস্রাব যদি আটকানো থাকে তাহলে সে জানে যে এটার কি জ্বালা, ঠিক কিনা বলেন? আর এই প্রস্রাব যখন আটকানো থাকে, তখন বাংলাদেশের হাসপাতালে কাজ না হলে বাহিরে যায় প্রস্রাব করতে, আছে কি নাই? লাখ লাখ টাকা খরচ করে বিমানের টিকিট নিয়ে বাহিরে যায়। কেন যায়? প্রস্রাব করার জন্য। আরে বাঙালি, তোমার বাংলাদেশের কোনো প্রস্রাবখানা পছন্দ হইল না? তোমার এখন পছন্দ হইল না, তোমার পেট পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু তুমি তো গতদিনে প্রস্রাব করছিলা ঠিক, কিন্তু আল্লাহর প্রশংসা তুমি করো নাই। তুমি বলছিলা যা কিছু হয় প্রাকৃতিক নিয়মে হয়, আর এই কারণে তোমার একবার প্রস্রাব করতে এখন 5 লাখ টাকা দরকার, ঠিক কিনা বলেন? অথচ আমার দেশের ছোট কত মানুষ রাস্তাঘাটে এখানে সেখানে প্রস্রাব করে ফেলায়, আছে কি নাই? এটা হলো প্রস্রাব করতে পারাটা, এটা হলো আল্লাহ তাআলার বিশেষ রহমত। বাথরুম সারতে পারাটা, এটা হলো আল্লাহ তাআলার বিশেষ রহমত। যারা রোজা রাখে, যাদের এই সমস্যা আছে, সারা দিন না খাওয়ার পরে সন্ধ্যাবেলা যখন এই ইফতারির যেই সমস্ত জিনিস আমরা খাই, পেঁয়াজু, ছোলা, এরপরে হলো শরবত, বিভিন্ন ফল ফলাদি, সব ডাক্তাররা একমত, প্রথম পাকিস্তানিতে যখন এই ধরনের খাবারগুলা পড়ে, এই খাবারের কারণে তার কোষ্ঠকাঠিন্য পুরোটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সমস্যা হলো বারবার থুথু ফেলানো। আমরা গত জুমায় কিছু কথা বলছিলাম যে থুথু যারা বারবার ফেলে, তাদের শরীরের বিশাল একটা শক্তি তারা এর সাথে ফালাইয়া দেয়। রোজা শিক্ষা দেয় যে তুমি অন্যান্য টাইমে দেখবেন, রোজা ছাড়া অন্যান্য টাইমে কে কয়বার থুথু ফালায় এটা কিন্তু মানুষে গুনে রাখে না। কিন্তু এখন এই যে মজলিসে আপনারা আছেন, একটা লোক যদি এই পুরো আলোচনা 1 ঘন্টা টাইমে যদি 2 বার থুথু ফেলাইতে যায়, সকলের চোখে ধরা খায় যে লোকটা বারবার থুথু ফেলাইতে যায়। এরকম ধরা খায় কি খায় না?
রোজা শিক্ষা দেয় যে না, তুমি রোজা রাখছো ঠিক, কিন্তু তোমার থুতু বারবার ফালানোর দরকার নেই, তবে তোমার থুতু জমা করে খাওয়ার দরকার নেই, যখন যেটা আসে তুমি গিলে ফেলাও, কারণ এই থুতুর ভিতরে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার শরীর শক্তিশালী করার জন্য একটা অন্যতম পদার্থ, যার নাম হলো টায়ালিন। আর ওই টায়ালিন মানুষের শরীরকে সতেজ রাখে, মানুষের গলাটা ভিজিয়ে রাখে, মানুষকে শ্বাস প্রশ্বাস করতে সহযোগিতা করে, মানুষের কি বলে কথা বলতে সহযোগিতা করে। এই ধরনের কণ্ঠনালীর যতগুলো উপকার সবগুলো করে থুথুর ভিতরে, বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজার মাধ্যমে আমরা এটাও শিখতে পারি যে রোজার মাধ্যমে আমরা থুথু ফালাবো না, আমাদের শরীরকে শক্তিশালী করব। তবে থুথুর ভিতরে যদি রক্ত আসে বা অনেকগুলো জমা হয়ে যায় তাহলে অবশ্যই ফালাবেন, অন্যথায় এটা যদি গিলে ফালান ওই দিন আর কিছু খাইতে পারবেন না, এর পরিবর্তে আরেকদিন আবার রোজা রাখতে হবে। সুতরাং এই ভুল কেউ করবেন না, জমা করার কোনো দরকার নেই, পরহেজগারি করে বারবার ফালানোর কোনো দরকার নেই, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার। এরপরে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো জৈব বিষ। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে এক ধরনের পদার্থ তৈরি হয় যেগুলোকে বলা হয় জৈব বিষ। এই বিষগুলা তৈরি হয় মূলত মানুষের খাবারের মাধ্যমে। এই খাবার খায়, খাবারের মাধ্যমে পাকস্থলীর ভিতরে, খাদ্যনালীর ভিতরে, শরীরের বিভিন্ন জায়গায় এই বিষগুলো তৈরি হতে থাকে। কিন্তু একটা মানুষ যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার কারণে শরীর থেকে ওই জৈব বিষগুলা পুরাপুরি নিরাময় হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। তখন ওই মানুষটা ঠিকভাবে ঘুম আসে, ঠিকভাবে খাদ্য দ্রব্য হজম হয়, ঠিকভাবে সে চলাফেরা করতে পারে, এবং অনেক কি একটা বাংলায় বলে, গ্রামের মানুষ মাথা চড়া না কি একটা বলে, মাথা গরম থাকে বেশি আর কি। এই ধরনের রোগগুলা এই রোজা রাখার মাধ্যমে দূর হয়ে যায়। সকল ডাক্তাররা একমত যে মাথা সুস্থ রাখতে চাও, তোমার শরীরের ভিতরে গরম ভাব দূর করে ঠান্ডা নরমিয়ত তুমি পেতে চাও, তুমি রোজা রাখো। রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো দান করেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে শরীর, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। রোগ আসবে, রোগ ঢুকতে দেবে না, এর একটা ক্ষমতা, এটাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে মানুষের শরীর থেকে লোপ পাইতে থাকে। যেমন মনে করেন এই আমাদের ফ্যানগুলো যদি ব্যাটারিতে চলতো, ব্যাটারি যতক্ষণ ফ্যান চলতো ব্যাটারির চার্জ কিন্তু খাইতে থাকতো, একটা পর্যায়ে আসতো ফ্যান আর ঘুরতো না, ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, তো ঠিক কিনা বলেন। ঠিক তদ্রূপ মানুষের শরীরের ভিতরে এ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, আর এই প্রতিরোধ ক্ষমতাটা আস্তে 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 ডাউন হতে থাকে। 11টি মাস যাবৎ ডাউন হয়। একটা মাস যখন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, এই একটা দিনে, প্রত্যেকটা দিনে এরকম 30 দিনে 29 দিনে ওই বিষয়টা আবার চার্জ হয়ে পুরাপুরি রোগের সাথে মোকাবিলা করার ওই শক্তিটা আবার আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার শরীরের ভিতরে এসে যায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজার ফজিলত বুঝে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন।